সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল সুদ। আমরা জানি পরীক্ষায়, সকল চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ টপিকস একটা হচ্ছে পাটিগণিত। আর পাটিগণিতের ভিতরে সুদ কষা যে অঙ্কগুলো আসে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরল সুদ। ছোট্ট আলোচনা। আজকে আমাদের টার্গেট থাকবে আমরা একটা সূত্র দিয়েই মোটামুটি অঙ্ক শেষ করে ফেলা। এখন আমাদের অঙ্ক করতে গেলে প্রথমেই লাগবে হচ্ছে আমাদের সূত্র। কারণ কি, আপনারা হয়তো জানেন যে সূত্র হচ্ছে আপনার একটা রাস্তা। সূত্র যেভাবে দেখায় দেয় আমরা সেভাবেই যাই। যেমন আমাদের কোথাও যাইতে গেলে আমরা যখন রাস্তা চিনি না তখন আমাদের কি করতে হয়, গুগল ম্যাপের সাহায্য নেওয়া লাগে। গুগল ম্যাপ আমাদের দেখায় দেয় কোথায় জ্যাম আছে, কীভাবে যাইতে হবে। তা এরকম আমাদের অঙ্কের ক্ষেত্রেও সূত্র হচ্ছে আমাদের, ধরেন, ওয়ান কাইন্ড অফ গুগল ম্যাপ। তাহলে আমাদের আগে সূত্র যারা জানতে হবে। আমাদের সূত্র আছে কি, আজকের যে সরল সুদের সূত্র এটা হচ্ছে আই ইজ ইকাল টু পি এন আর। তাহলে সূত্র হচ্ছে কি, আই ইজ ইকাল টু পি এন আর, পার্সেন্টেজ দিতে হবে যেহেতু আমরা শতকরা অঙ্ক করবো এখানে। এটাকে যখন পার্সেন্টেজ দেবো তখন আমরা একটা জিনিস জানি যে পার্সেন্টেজ উঠায় দেওয়া মানে কোনো কিছুর পার্সেন্টেজ উঠানো মানে তাকে 100 দ্বারা ভাগ করা। এখন আমাদের তো শুধু যে সূত্র জানলাম আই পি এন আর, কিন্তু এই জিনিসগুলো কি, আমরা কিভাবে বসাবো এটা তো আমাদের জানতে হবে। আগে এদেরকে চিনা লাগবে। তাহলে আমাদের ফার্স্টে চিনতে হবে আই। আই হচ্ছে, আই মানে কি, আই হচ্ছে ইন্টারেস্ট। ইংলিশে আমরা ভালো জানি ইন্টারেস্ট, তার বাংলা নাম হচ্ছে সুদ বা মুনাফা। মানে ম্যাথে যখনই আমরা সুদ বা মুনাফা দেখবো তখনই বুঝে নিব যে এখানে আই চাইছে বা আই দিছে। এবার আর হচ্ছে সুদের হার। আর দ্বারা বুঝবো সুদের হার। আর এন দ্বারা বুঝবো হচ্ছে সময়। এন সময়, এবং এই সময়টা আমরা সবসময় বছরে নির্ণয় করব, তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। আর পি হচ্ছে আসল বা মূলধন। তাহলে পি দ্বারা মনে রাখবো কি, আসল বা মূলধন। এন হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার, আর আই হচ্ছে সুদ বা মুনাফা। তাহলে আমরা কি জানতে পারলাম, একটা সূত্র জানতে পারলাম। সূত্রটা হচ্ছে কি, আই ইজ ইকাল টু পি এন আর। পি হচ্ছে কি আসল বা মূলধন, এন হচ্ছে সময় যেটা আমরা বছরে রাখবো সব সময়, আর হচ্ছে সুদের হার, আর আই হচ্ছে সুদ বা মুনাফা। এখন যদি আমরা রাস্তা চিনে ফেলাই, এখন আমরা যাব কিভাবে যাব, ফার্স্টে আমি নিয়ে যাই। তাহলে আমরা দেখি একটা অঙ্ক পড়ি। আমাদের প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে শতকরা বার্ষিক 5% হার সুদে 1200 টাকার 4 বছরের সুদ কত হবে। তাহলে আমরা অঙ্কটা আবারও বলি, শতকরা বার্ষিক 5% হার। তাহলে হার মানে কি, আমরা হার মানেই সুদের হার। তাহলে এখানে আমরা কি কি পাই, এখানে একটু লিখি। এখানে ধরে 5% পাইছি, হার মানে সুদের হার। আর দ্বারা কি বুঝাইছে, সুদের হার 5%, 5%। এখন সুদে 5%, এখন কি হয়েছে, সুদে 1200 টাকার। তাহলে কত টাকার 4 বছরের সুদ কত হবে। তাহলে আমরা বছরটা আগে লিখে ফেলা যেতে, বুঝতে 4 বছর। তাহলে বছর মানে কি, এন মানে হচ্ছে বছর। বছর কয় বছর, 4 বছর। 4 বছর। এবার হচ্ছে কত টাকা, তাহলে মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মানে কি, আসল। তাহলে আসল মানে পি বা মূলধন কত টাকার, 1200 টাকা। 1200 টাকার সুদ কত হবে। সুদ মানে কি, এই যে আমরা জানি আই মানে সুদ, তাহলে আই ইজ ইকুয়াল টু কত। তাহলে আমরা অঙ্ক প্রশ্ন পড়ে বুঝতে পারছি, আমরা মানগুলো বের করে ফেলাইছি। এবার আমরা জাস্ট আমাদের সাচে বসাবো। তাহলে সাচ অনুযায়ী আমরা কি জানি, সূত্র মতে আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর পার্সেন্টেজ। পার্সেন্টেজ যেহেতু উঠে ফেলবো, তাহলে এখানে হবে পি এন আর ডিভাইডেড বাই 100। তাহলে এবার মান বসাই। পি এর মান, যেহেতু ক্যালকুলেটর থাকবে না, মান খুব কমন ভালো মান দিবে, 1200 ইন্টু এন হচ্ছে কত, 4 বছর, আর কত, আর হচ্ছে 5%, তাহলে 5। নিচে আছে কত আমার, 100। তাহলে 100 দ্বারা যদি আমরা ভাগ করে দিই, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে দেখেন তো কত হয়, 4 5 20। তাহলে 20 আর আছে 12,
12 গুণ 20 মানে 240 টাকা। তাহলে আমরা কত পাইছি? সুদ পাইছি কত? 5% হারে যদি সুদ দেওয়া হয় 12 টাকা, 4 বছরে 240 টাকা হয়। আশা করি বোঝা গেছে। না বুঝলে আমাকে বলবেন, আমি বুঝাই দিব। এবার আমরা চলে যাই দ্বিতীয় ম্যাথে। দ্বিতীয় গণিতে আছে কি, শতকরা বার্ষিক 6% হার সুদে 1200 টাকার 9 মাসের সুদ কত টাকা হবে? আমি এটা একটু জটিল করছি, কারণ কি বোঝানোর জন্যই আমি আনছি এরকম মাসে নিয়ে গেছি। তাহলে আবার পড়ি, শতকরা বার্ষিক 6% হার সুদে, তাহলে আমরা হার পেয়ে গেছি মানে আর পাইছি কত? 6% সুদে 1000 টাকার, তাহলে র আছে মানে কত টাকার বোঝাচ্ছে, তাহলে 1000 টাকা কি আসল, তাহলে পি ইজ ইকুয়াল টু 1000 টাকা। ওকে, 1000 টাকা গেছে। এবার 9 মাসে, তাহলে মাস দিন এটা তো সময়। এখন এন ইজ ইকুয়াল টু, আমরা কি 9 মাস লিখবো? 9 মাস লিখলে ঝামেলা আছে। আমরা ম্যাথগুলো, আমরা অঙ্কগুলো কি বলছিলাম ফার্স্টেই, বছরে নিয়ে যাব। তাহলে 9 মাস মানে কত বছর? তাহলে 9 মাস মানে হচ্ছে 9 ডিভাইডেড বাই 12 মাসে 1 বছর, 12 দিয়ে ভাগ করে দিব। ওকে, হয়ে গেছে। তাহলে আমরা পাইছি। এখন আমাদের নির্ণয় করতে হবে যে সুদ কত, মাসের সুদ, তার মানে এই আয় নির্ণয় করতে হবে। আই ইজ ইকুয়াল টু হর দিলাম। তাহলে আমরা সূত্র কি জানি? আবারও সূত্র, আই ইজ ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100। তাহলে পি কত? পি হচ্ছে আমাদের 1000 গুণ এন কত? এন হচ্ছে 9/12। আর কত? আর হচ্ছে 6। এমন মানে ভ্যালু দিবে আপনাকে যে আপনি কাটাকাটি করতে পারবেন। নিচে আসছে 100, তাহলে 12 6 কাটলে হচ্ছে 2 হয়। আর এটা যদি কাটি আমরা, এই যে দুইটা শূন্য কেটে গেছে, এন আছে আমার 2, 5 নং। তাহলে এই দুই এর সাথে কাটলে 5 হয়, তাহলে 5 নং কত? 45 টাকা। 9 মাসে কত হবো? 45 টাকা হবে। বোঝা গেছে? ক্লিয়ার? না বুঝলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব বুঝিয়ে দিতে আবারও। এরপরে আছে আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, আমরা আরেকটু জটিলে গেছি, মাসে গিয়েছিলাম, এবার পয়সা চলে যাব। প্রশ্ন হচ্ছে, শতকরা বার্ষিক 5% হার সুদে কত টাকার দৈনিক সুদ 20 পয়সা হবে? তাহলে আমরা প্রশ্নটা ভালো করে পড়ি। বলছে শতকরা বার্ষিক 5% হার, হার মানে বুঝে ফেলাইছি আমরা, আর দেওয়া আছে 5%, কত টাকার? তাহলে আমাদের টাকা বের করতে হবে, কত টাকার দৈনিক সুদ। দৈনিক মানে দিন মানে কি, আমরা দৈনিক মানে একদিন, তাহলে আমরা এন পাইছি হচ্ছে একদিন, কিন্তু আমাদের এই এক রে বছরে যদি নিতে হয়, তাহলে কত দিনের তে বছর কনভার্ট করে 365 দ্বারা ভাগ করলাম। এবার হচ্ছে আই, তাহলে কত পয়সা? সুদ 20 পয়সা হবে, তাহলে আমরা আই সুদও পাইছি, আই ইজ ইকুয়াল টু 20 পয়সা। এখন যেহেতু আমরা টাকা হিসাব করতেছি না, চাইছে টাকায়, তাহলে 20 পয়সারে যদি আমরা টাকায় কনভার্ট করি, তাহলে কি করব? 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা ভাগ করলে কি হয়? 100 দ্বারা ভাগ করলেই হয় হচ্ছে 1/5। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের পি নির্ণয় করতে, পি হচ্ছে আসল। এবার আছে আমরা সূত্রে যাই, আই ইজ ইকুয়াল টু পি এন আর বাই 100। এখন আমাদের যাকে নির্ণয় করতে হবে, যার মান বের করতে হবে, তারাই কিন্তু আমার এক সাইডে রাখা লাগে। তাহলে ফার্স্টে আমরা আড়াআড়ি গুণ দিলে পাই পি এন আর ইজ ইকুয়াল টু 100 আই। তাহলে পি ইজ ইকুয়াল টু কি, এই 100 সাথে আই বাই এন আর আর, এখানে যদি মানটা বসাই, তাহলে আমার 100 আছে, আই আছে কত পাইছি? আই পাইছি 1/5। এন কত পাইছি? এন পাইছি 1/365। আর কত পাইছি? 5। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, এখানে 5 দ্বারা এর কাটলে 20 হয়, আর এই 5 দ্বারা এর কাটলে হচ্ছে 5 7 35, 3 5 15। এখন আমরা জানি, দেখে উল্টাই দিই, নিচে নিচে কাটা হয়ে গেছে, এটা উপর 73 উপরে যাবে, ধরে গুণ করলে কত আসে? তাহলে আমরা একটু সাইডে রাফ করি 73 গুণ 20, শূন্যটা বসায় দিছি,
3 দুগুণী 6, 7 দুগুণী 14, তাহলে 1460, তাহলে 1460 টাকা। তাহলে 1460 টাকার 60 টাকার দৈনিক সুদ 20 পয়সা হবে। 5% হারে যদি দেয় তাহলে 20% হবে। বোঝা গেছে? না বুঝলে আমাকে জানাবেন, আমি বুঝিয়ে দেব। এবার পরবর্তী অঙ্ক। এখন আমাদের যে 3 নম্বর অঙ্কটা আছে, 3 নম্বর অঙ্কটা হচ্ছে আমরা কিন্তু আজকে সব অঙ্কই এক সূত্র দিয়েই করতেছি। তাহলে আমাদের টাইপ, পরবর্তী টাইপ সুদে আসল। তাহলে সুদ, একটা জিনিস মনে রাখবেন, সুদ আসল, সুদ আসল মানে সুদও আছে ওই টাকার মধ্যে প্লাস আসলও আছে, আসল আছে। এখন বলছে তাহলে সুদ আসল মানে সুদও আছে আসলও আছে। এখন আমাদের বলছে শতকরা বার্ষিক সুদের হার কত টাকা হলে 8,888 টাকা 10 বছরের সুদ আসলে 17,776 টাকা হবে। তাইলে আমার কি চাইছে, কত টাকা হলে। তাহলে কত টাকা মানে সুদের হার কত, সুদের হার, তার মানে হার মানে আমরা তো জানি আর চাইছে এন, তাহলে আমরা এন পাইছি কত টাকা, এন পাইছি হচ্ছে 10 বছর, 10 বছর। তাহলে এত টাকা আসল, কত টাকা, 8,800 টাকা। এই টাকাটা কি হয়ে গেছে, সুদে আসলে তার মানে এইটাই আসল। তাহলে আসল মানে পি ইজ ইকুয়াল টু 8,888 টাকা। এখন আমাদের এখন আমাদের লাগবে আছে আই। আই মানে সুদ, সুদ কত টাকা পাইছি। তাহলে আমরা কি জানি, সুদ সুদ আসল মানে কি, সুদ যোগ আসল। তাহলে এই সুদ আসলেতে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, সুদ পাবো। তাহলে সুদ আর আসল, তাহলে সুদ আসল মিলে পাইছিলাম আছে 17,776 টাকা। তাতে যদি আমরা আসল বাদ দিই, আসল ছিল কত, 8,888 টাকা, বিয়োগ দিলে আমরা যে পাবো যে 8,888 টাকা, এটাই আছে সুদ। এই দুটো মিলে সুদ আসল হয়েছে। এই জিনিসটা আগে বুঝাইছি এই জন্য। এবার তাহলে আমার দরকার কি, আমাদের বের করতে হবে হচ্ছে আর, আর ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা সূত্র জানি কি, সূত্রতে একটাই আমরা জানি, আই ইজ ইকুয়াল টু কি, পি এন আর ডিভাইডেড বাই 100। এখন আমাদের বের করতে হবে আর, তাহলে আমরা ফার্স্টে এই পাশে নিয়ে যাই, ইজ ইকুয়াল টু 100 আই। এখন আমাদের কি আর বের করতে, আর বাদ বাকি দ্বারা ভাগ দিয়ে দেব। তাহলে 100 আই ডিভাইডেড বাই পি আর এন। তাহলে আমরা কি কি জানি, 100 জানি, আর আই সমান কত, আই সমান জানি হচ্ছে, আই সমান কত জানি, আই সমান জানি হচ্ছে 8,888 টাকা। এবার পি আমার আসল কত, 8,888 টাকা। আর এন কত, এন হচ্ছে 10, এটা কাটা, এটা কাটতে গেলে 10। তাহলে আর সমান সমান কত, 10%। হয়ে গেছে, বোঝা গেছে? ওকে, আশা করি বোঝা গেছে, যেহেতু ভেঙে ভেঙে করছি। এরপরে না বুঝলে তো আমরা আসি। এরপরে আরেকটা অঙ্ক আছে সেটা হচ্ছে আরেকটু ভিন্ন টাইপে চলে যাচ্ছি আমরা। শতকরা বার্ষিক সুদের হার কত টাকা হলে আসল 20 বছরের সুদে আসলে 8 গুণ হবে, মানে এক্স্যাক্টলি আমার টাকাটা বের করতে হবে। তাইলে আমরা আমাদের কি বের করতে বলছে, সুদের হার কত হলে, সুদের হার বের করতে হবে। তাহলে আমরা হার জানি। এখন আমাদের এখানে কিন্তু মূল টাকাও নাই, তাহলে আমরা কি করব, মূল টাকা নাই কিন্তু আমাদের গুণ দেওয়া আছে যে কত গুণ হয়ে যাবে সুদে আসলে। তাহলে আমরা ধরে নিছি হচ্ছে আমাদের মূল টাকা হচ্ছে কি এক্স পরিমাণ টাকা আছে আমাদের, ঠিক আছে। কয় বছর সময় দিছে, 20 বছর, 20 বছর সময় দিছে আপনাদের। 20 বছর যদি সময় দেয়, এখন আমাদের বের করতে হবে যে আমাদের আয় লাগবে। তাহলে আমরা আই মানে সুদ, সুদ সমান সমান কি জানি, সুদ সমান সমান জানি সুদ আসল। এই যে সুদ আসল থেকে যদি আমরা আসল বাদ দিই, আসল বাদ দিই তাহলে আমরা কি পাবো, সুদ পাবো। সুদ পাবো হচ্ছে কি সুদ আসল থেকে আসল যদি বাদ দিই, কারণ সুদ আসল মিলেই তো সুদ যোগ আসল। তাহলে সুদে আসলে কি 8 গুণ হবে, তাহলে 8 গুণ হবে। তাহলে 8 গুণ হলে পরে কার সুদে আসলে 8 গুণ, সুদ আর আসল মিলে 8 গুণ হয়ে যাবে। তাহলে এখানে আছে 8x।
তার আসল কত আমি যে ধরছি, আমরা জানি এক্স পরিমাণ টাকা আছে, তাহলে এক্স বাদ দিছি, 8টা এক্সের 4টা এক্স চলে গেলে কত পাবো, 7টা এক্স পাবো। এই 7 এক্স হচ্ছে আমার সুদ। বোঝা গেছে? আমি আবারও বোঝাচ্ছি, সুদ আর আসল মিলে আছে সুদ আসল, তাহলে সুদ আসল কত, 8। তাহলে 8 গুণ হয়েছে কার, আসলের 8 গুণ এই সুদ আসল, আর আসল কত এক্স, 7 গুণ হয়েছে। এক্স বাদ দিলে তাহলে সুদ পাইছি 7 এক্স। এখন আমাদের আর কি লাগবে, আমাদের বের করতে পারছে হার, হার আছে। তাহলে আমরা সূত্রতে একটা জানি, আই ইজ ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100। আমার আর লাগবে, তাহলে আমরা জানি কি, পি এন আর ইজ ইকুয়াল টু 100 ইন্টু আই। তাহলে আর ইজ ইকুয়াল টু কত, 100 আই বাই আছে পি আর এন। তাহলে এই 100 আছে, আই আছে কত, আই বার হচ্ছে 7x, পি বার হচ্ছে, পি জানি আমরা এক্স, আর এন আছে কত 20 বছর, 20 বছর। এই এক্স কাটা, এই 20 কাটলে কত, 5 করি 100, তাহলে 5 সাতা 35%, 5 সাতা 35%। তাহলে বোঝা গেছে? তাইলে আমাদের আজকের অঙ্ক আমরা এই পর্যন্তই, কারণ ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা আশা করি পুরো ক্লাস এভাবে আমরা নিব। আর যেহেতু প্রথম দিন বলতে কি, এইখানের এই সিরিজের প্রথম দিন, অন্য জায়গায় ক্লাস নিই, সেটা বিষয় আলাদা। এখন এখানে আমরা আস্তে আস্তে পুরোটাই শেষ করব, যদি ভালো লাগে, আপনারা যদি চান তাহলে। এখন জিনিসটা হচ্ছে যে, একটা জিনিস আপনাদের মধ্যে কনফিউশন আছে, আমি জানি, সুদ আর আসল নিয়ে। বিষয়টা হচ্ছে সুদ আসল, এটা একটু ক্লিয়ার করে দিই। সুদ আসল, তার অর্থ হচ্ছে, যদি বাংলায় মেন করি, সুদ প্লাস আসল। এখানে 2টা টাকাই আছে। এখন সুদ আসল দেওয়া আছে, তাহলে আমার ধরেন সুদ নির্ণয় করতে হবে। তাহলে সুদ যদি নির্ণয় করতে চাই, তাহলে যেহেতু 2টা মিলেই সুদ আসল, তাহলে সুদ আর আসল থেকে, আসল থেকে যদি আসল বাদ দিই, তাহলে পাবো সুদ। আর আসল নির্ণয় করতে গেলে, তাহলে সুদ আসল দেওয়া আছে, তাহলে সুদ আসল থেকে যদি আমরা সুদ বাদ দিই, তাহলেই পাবো কি, আসল পেয়ে যাবো। এই আছে, কনফিউশন দূর করে দিবে। তাহলে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের জানাবেন, আমাদের সাথে থাকবেন। আশা করি উপকৃত হবেন। আর ম্যাথের যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা বুঝিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ, টিল দেন টেক কেয়ার, বাই বাই, ভালো থাকবেন আশা করি।